আল্লাহ ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, একমাত্র আপনাকে খুশি করার উদ্দেশ্যে আমার মতো একটা জন্তুকে জবাই করেছে। আল্লাহ আমি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছি। একটা ফজিলত হচ্ছে তিরমিজি শরীফের আপনার 1493 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরবানি করার চাইতে আর কোনো পছন্দনীয় আমল নাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ফরজ যে নামাজ রয়েছে, আপনি ফরজ নামাজ তো পড়বেন, এই ফরজ নামাজের পর ওই কুরবানির দিন আপনি যত আমল করবেন সকল আমলের থেকে পছন্দনীয় যে আমলটা আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে রক্ত প্রবাহিত হওয়া, অর্থাৎ কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দনীয় একটা আমল হচ্ছে ওই দিনে কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। এই জন্য কোরবানিটা করতে হবে। এরপরে ওই 1493 নম্বর হাদিসের শেষের দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির প্রাণী, আপনি যে জন্তু দ্বারা কোরবানি করবেন, এই কোরবানির জন্তু কাল কঠিন কিয়ামতের দিন তার শিং, তার পশম এবং তার পায়ের যে খুর, এই তিনটা জিনিস কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে। যে ব্যক্তি কুরবানি দিয়েছে ওই ব্যক্তিকে স্থাপন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কুরবানি করবে ওই ব্যক্তির স্থাপন করার জন্য কিয়ামতের দিন এই কুরবানিকৃত পশুর পশম, শিং এবং খুর আল্লাহর দরবারে সাপোর্ট করবে যে আল্লাহ ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, একমাত্র আপনাকে খুশি করার উদ্দেশ্যে আমার মতো একটা জন্তুকে জবাই করেছে। আল্লাহ আমি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, তার গুনাহগুলো তাকে maaf করে দাও। এভাবে এই কুরবানির জন্তু আপনার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে একাধিক হাদিস শরীফে যে যাদের উপর 3127 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা আসহাবু রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহিয়ু, আমরা যে এই কুরবানিটা করব, এই কুরবানি যে আমরা দেব, এর হুকুমটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলতেছেন যে ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এই জন্য কুরবানি দিতে হবে, কিন্তু এর দ্বারা আমাদের ফজিলতটা কি, এর দ্বারা আমাদের উপকারটা কি? তখন আল্লাহ রাসূল বললেন ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহ রাসূল বললেন যে তোমরা যে জন্তু দ্বারা কুরবানিটা করবা, যে প্রাণী দ্বারা তোমরা কুরবানিটা করবা, এর শরীরে যতগুলো পশম থাকবে প্রতিটি পশমে পশম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবে। আমরা একটা যদি গরু কিনতে যাই বাজারে কুরবানির জন্য, সেই গরুর মধ্যে কতগুলো পশম আছে গণনা করা যাবে? লক্ষ লক্ষ কোটি কোটি পশম ওই জায়গার মধ্যে আছে। আপনি যদি এক হাত দিয়ে একটা চামড়ার উপর, গরুর চামড়ার উপর হাত দেন, ওই হাতের নিচে কতগুলো পশম বসে ওগুলো গণনা করার মতো শক্তি আমাদের হয়নি। অসংখ্য পশম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি কুরবানি করবে, ওই কুরবানির যে জন্তু তার যতগুলো পশম রয়েছে প্রতিটা পশমে পশমে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানিটা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল যে পশমে পশমে সওয়াব। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, পশমে পশমে সওয়াব, বিশাল ব্যাপার। তখন তারা আল্লাহ রাসূলকে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম প্রতিটা জন্তুর পশমে পশমে সওয়াব, কিন্তু গরু ছাগলের থেকে এমন তো কিছু প্রাণী রয়েছে, এমন কিছু জন্তু রয়েছে এই গরু ছাগলের তুলনায়ও আরো অনেক বেশি পশম থাকে, সেক্ষেত্রে কি? আল্লাহ রাসূল বললেন তোমরা যত পশমওয়ালা জন্তুই কুরবানি করো না কেন, ওর শরীরের মধ্যে যত পশম থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ সওয়াব দিতে কাউকে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে কত বড় একটা ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির ফজিলতের মধ্যে 3 নম্বর যে ফজিলত সেটা হচ্ছে কুরবানির পশু জবাই করার পর যে রক্তটা মাটিতে পড়ে, ওই রক্তটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বিশেষ মর্যাদার স্থান লাভ করে নেয়। বলেন সুবহানাল্লাহ।
এখনো রক্ত মাটিতে পড়েই নাই, নাই পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সম্মানের জায়গায় এই রক্তটা চলে যাবে।